তো গুড আফটারনুন সবাইকে। আজকে হচ্ছে 7 নভেম্বর। আমি আজকে দিল্লি যাচ্ছি অ্যাকচুয়ালি। তো আজকে ট্রিপটা বেসিক্যালি ওই একদিনের ট্রিপ। আমি যাচ্ছি বেসিক্যালি ওই দিদি আর ভাগ্নিকে আনতে। আর এখন টাইম যদি বলি, এখন বাজে প্রায় 3:30। আর একটু বেরোতে লেট হয়ে গেল। এখন আমি যাচ্ছি ঢাকুরিয়া স্টেশন। তো ওখান থেকে ট্রেনে আমি যাবো শিয়ালদা। আর আমার শিয়ালদা থেকে 4:50-এর ট্রেন। তো অনেকটাই লেট হয়ে গেছে বেরোতে। দেখি কি হয়। হোপফুলি এখান থেকে শিয়ালদা যেতে তো বেশিক্ষণ সময় লাগে না, 15-20 মিনিট মতো লাগবে। তো চাপ হবে না। চলো তো আগে গিয়ে দেখা হচ্ছে। আর যেহেতু এমনিও একটু বেরোতে লেট হয়ে গেছিলো, তাই তাড়াহুড়োর মাথায় ঢাকুরিয়া স্টেশনে পৌঁছে যে ট্রেনটায় উঠে পড়েছিলাম সেটা ছিল বারাসাত লোকাল। তো বারাসাত লোকাল যেহেতু শিয়ালদা যাবে না, বালিগঞ্জ থেকে লাইনটা আলাদা হয়ে যায়, তাই বালিগঞ্জে নেমে আবার ট্রেন চেঞ্জ করে এখন শিয়ালদার ট্রেনে বসলাম। তো এইসব করতে আরও কিছুটা লেট হয়ে গেল আমার। আর ইতিমধ্যেই শিয়ালদাও পৌঁছে গেছি। আর পৌঁছে দেখলাম হাতে বেশ কিছুটা সময় আছে এখনও আমার ট্রেন ছাড়তে। তো ঠিক আছে। আর 12 নম্বর প্ল্যাটফর্মে আসার পর দেখছি আমাদের ট্রেন অলরেডি প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আর আমার আজকের কোচ ছিল হচ্ছে B1। আর B1 কোচ হচ্ছে মানে একদম ইঞ্জিনের পরের কোচটা। সেটা হচ্ছে মানে 12 নম্বর প্ল্যাটফর্মের একদম এন্ডে, মানে অনেকটা হাঁটা। তো এই পার্টটা একটু টায়ারিং লাগে, এতটা হেঁটে যাওয়াটা। তো যাই হোক, চলো গিয়ে ট্রেনে উঠি, তারপরে কথা হচ্ছে আবার। আর এখানে আমাদের ট্রেন কিন্তু তার শিডিউল টাইম 4:50-এ একদম ছেড়ে দিয়েছে। আর 1450 কিলোমিটার জার্নি করার পর পরের দিন সকাল 10:50-এ আমরা নিউ দিল্লি স্টেশন পৌঁছাবো। তো চলো, তোমরা ডিপার্চারটা ততক্ষণ এনজয় করো। তোমার এখানে এই যে জায়গা দেখো, কিচ্ছু না। আর আজকের জার্নিতে আমার সিট ছিল হচ্ছে সাইড লোয়ার। আর আমি যখনই একা জার্নি করি তো আমি প্রেফার করি সাইড লোয়ার সিটটাই বুক করার। এবারও টিকিট কাটার পরে সাইড লোয়ারটা আমি পেয়ে গেছিলাম লাকিলি। ট্রেন ছাড়ার আধ ঘন্টা পরে আমাদের এই ইভিনিং স্ন্যাক্সটা সার্ভ করা হয়েছিল। এই স্ন্যাক্সে ছিল একটা চিড়ে ভাজা, একটা স্যান্ডউইচ, সাথে কেচাপ, এই টি কফি কিট যার মধ্যে ক্রিমার, সুগার আর টি ব্যাগ, একটা কোকোনাট ক্যান্ডি বার, আর একটা খাস্তা কচুরি। তো এই থাকে মোটামুটি ইভিনিং স্ন্যাক্সে। আর আমাদের ট্রেন এখন অ্যারাইভ করছে দুর্গাপুরে একদম তার শিডিউল টাইমে। আর ট্রেন একদম রাইট টাইম আছে এখন। আর দুর্গাপুরে যেটা দেখছি বেশ ভালোই ভিড় আছে স্টেশনে। তো মোটামুটি আমাদের কোচে বা এই ট্রেনে যতগুলো খালি সিট আছে সেটা মানে এই ভিড়টা দেখে তো অ্যাটলিস্ট সেটা মনে হচ্ছে যে এখান থেকেই সেগুলো সব ফিল আপ হয়ে যাবে। দেখো একবার বাইরের ভিড়টা, বেশ ভালো ভিড়। তো যাই হোক, এখন অব্দি ট্রেন রাইট টাইমই চলছে। হোপফুলি এরপরও রাইট টাইমই থাকবে, দেখা যাক সেটা। দু মিনিটের হল্টের পর আমাদের ট্রেন ছেড়ে দিল দুর্গাপুর থেকে। আর দুর্গাপুরের পরে আমাদের পরবর্তী যে স্টপেজ সেটা হচ্ছে আসানসোল,
যেটা আসবে ওই 7:05 নাগাদ। এখন আমাদের ট্রেন আসানসোল ঢুকছে, আর ট্রেন এখানে ওই 5 মিনিট মতো ডিলে হয়ে গেছে। তো 5 মিনিট ডিলেটা এমন কিছু ডিলে না আমাদের ইন্ডিয়ান রেলওয়েজে। 5 মিনিট ডিলেটা খুব ইজিলি মেক আপ হয়ে যাবে, এবং কাল অবভিয়াসলি সেটা রাইট টাইমে পৌঁছাবে ট্রেন। তো এইটুকু তো মানে 5 মিনিট 7 মিনিট 10-15 মিনিট লেট ঠিক আছে। আর আসানসোলে যেটা দেখছি, এখানে সেরকম কিন্তু খুব একটা ভিড় নেই। মানে আগের স্টেশন দুর্গাপুরে যে ভিড়টা ছিল সেই তুলনায় তো একেবারেই ফাঁকা বললে চলে। ধানবাদ ছাড়ার কিছুক্ষণের মধ্যেই আমাদের ডিনার কিন্তু সার্ভ হয়ে গেছে। আর আজকে ডিনারে আমি ভেজ নিয়েছিলাম। তো ভেজ ডিনারে ছিল হচ্ছে নর্মাল প্লেন রাইস, ডাল, একটা পনিরের তরকারি, একটা মিক্স ভেজ মানে ওই ড্রাই ভেজ টাইপের, সাথে পরোটা, আচার আর টক দই। দেখে তো ভালো লাগছে। তো এখন বাজে প্রায় রাত্রি 10:30, আর কিছুক্ষণের মধ্যে মানে আর আধ ঘন্টার মধ্যে আমরা গয়া পৌঁছাবো। আর এখন খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এবার বাস শুতে যাবো, বিছানা করাও হয়ে গেছে। তো আজকে ডিনারের কথা যদি বলি, ডিনারটা বেশ ভালোই ছিল। আজকে ভেজ নিয়েছিলাম আমি অবশ্য। তো ডিনারটা বেশ ভালোই ছিল, এবং ট্রেনের হিসেবে যথেষ্ট টেস্টি ছিল খাবার। আর খাবারের কোয়ালিটি বলতে হয় বেশ অনেকটা ইমপ্রুভ হয়েছে এখন। আর ইভিনিং স্ন্যাক্স যেটা ছিল সেটা তো এমনি বেশিরভাগই প্যাকড আইটেমই ছিল ওটার মধ্যে। তো ওটার তো আলাদা করে কিছু বলার নেই, তবে স্যান্ডউইচটা যথেষ্ট ভালো ছিল। বাট কচুরিটা যেটা দিয়েছিল ওটা খুবই হার্ড ছিল, খুব শক্ত ছিল। তো ওটার একদমই মানে ভালো খেতে ছিল না। তো এই হলো ব্যাপার। এখন ডিনার কমপ্লিট, আর ব্যাস এবার একটু চোখে মুখে জল দিয়ে শুতে যাবো। তো আবার কাল সকালে দেখা হচ্ছে। দেন গুড নাইট। তো আমি বিছানা করে একদম আমার বেডটা রেডি করে নিয়েছি। এবার বাস শোবো আর একটা লম্বা ঘুম লাগাবো। তো আমাদের ট্রেন এইমাত্র গয়া এসে পৌঁছালো। এখন বাজে হচ্ছে 11:10। তো আমাদের ট্রেন আসার কথা ছিল ওই 10:50 নাগাদ, কিন্তু 20 মিনিট মতো লেট করে ঢুকলো গয়াতে। আমি ছিল ঘুমিয়ে পড়েছিলাম। এই ট্রেনে ঢোকার পর চোখে আলো পড়াতে আমার ঘুমটা ভেঙে গেল। দুটো দেখলাম এখানে গয়া ঢুকে গেছে ট্রেন। তো যাই হোক, ঠিক আছে, আবার শুয়ে পড়বো। আর একদম এরপরে তো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মানে মুঘল সরাই ধরাবে। আর তারপর সোজা কানপুর সেন্ট্রাল। আর কানপুরের পরে দিল্লি। তো ঠিক আছে, সকালবেলা আবার দেখা হবে, দেখি কোথায় গিয়ে ঘুম হবে। তো খেয়ে সকালে দেখা হবে আবার। চলো, গুড নাইট। আলিগড় ক্রস করার পরেই আমাদের ব্রেকফাস্ট সার্ভ হয়ে গেছে। আর আজকে ব্রেকফাস্টে আমি নিয়েছিলাম ননভেজ। তো সেখানে ছিল হচ্ছে এরকম এই প্যাকেটে দুটো ব্রাউন ব্রেড, তার সাথে ছিল একটা বাটার, ছোট একটা বাটারের প্যাকেট, একটা ম্যাঙ্গো ড্রিঙ্ক, আর এখানে এই বক্সটায় ছিল হচ্ছে একটা ডাবল ডিমের অমলেট, আর তার সাথে কিছু পটাটো ওয়েজেস বা ফ্রেঞ্চ ফ্রাইস, আর তার সাথে দিয়েছিল একটা কেচাপ, আর সাথে একটা সল্ট আর পেপার। তো ব্রেকফাস্টটা সেই একই রয়ে গেছে রাজধানী 10 বছর আগে যেরকম ছিল। এখন আমরা নিউ দিল্লি স্টেশনের কাছাকাছি একদম চলে এসেছি। আর আমাদের ট্রেন এখন বেসিক্যালি স্কিপ করতে চলেছে তিলক ব্রিজ স্টেশন, যেটা হচ্ছে নিউ দিল্লির জাস্ট দুটো স্টেশন আগে পড়ে। তো ট্রেন একদম অন টাইমই আছে, হয়তো 5 মিনিটের ডিলে হবে ম্যাক্সিমাম। আমরা একদম নিউ দিল্লি স্টেশনের কাছে চলে এসেছি। এখন ট্রেন বেসিক্যালি ঢুকছে নিউ দিল্লি স্টেশনে। আর নিউ দিল্লি ঢোকার আগে এই যে ওভারব্রিজটা পড়ে, এটা একদম কনট প্লেসের কাছে। আর এখান থেকে যে ভিউটা খুবই ভালো লাগে। আর আমাদের ট্রেন ঢুকছে বেসিক্যালি 13 নম্বর প্ল্যাটফর্মে,
যে প্ল্যাটফর্ম দেখাই যাচ্ছে। आगे स्टेशन आगे न्यू दिल्ली आगे देखो देखो आगे देखो नहीं चलिए स्टेशन आ गया घर आ गया देखो 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 सब खड़े हैं তো ফাইনালি 1450 কিলোমিটার জার্নি করার পর এখন আমরা চলে এসেছি নিউ দিল্লি স্টেশনে। আর ট্রেন ঢোকার টাইম ছিল 10:50 আর এখন টাইম হচ্ছে 11:02, মানে ওই 10 মিনিট লেট আর কি এসে পৌঁছালাম দিল্লিতে। অ্যাকচুয়ালি এতক্ষণ বিফোর টাইমই ছিল গাড়িটা, বাট এই দিল্লি ঢোকার আগে আউটারে আর কি সিগনালে দাঁড় করে কিছুটা লেট করে গেল। এখন দেখি স্টেশন থেকে বাইরে বেরোবো, বাইরে বেরিয়ে তারপর ক্যাব বা মেট্রো কিছু করে যাবো। এখন দেখা যাক, বাইরে গিয়ে আবার দেখা হচ্ছে। তো এই জার্নিটা ছিল, তো ওভারঅল জার্নি এক্সপিরিয়েন্স যদি বলি, জার্নি এক্সপিরিয়েন্সটা বেশ ভালোই ছিল, স্মুথ ছিল, অ্যান্ড খাওয়া দাওয়াও যথেষ্ট ভালো ছিল। তো এই আজকের জার্নিটা মোটামুটি গাড়িও রাইট টাইমই ছিল, তো ওভারঅল ভালোই ছিল আজকে। চলো আবার পরে দেখা হচ্ছে। তো এখন মোটামুটি কটা বাজে, 1টা বেজে গেছে। আমি পৌঁছে গেছি এখানে দিল্লিতে দিদির বাড়ি। আর পৌঁছেছি আমি প্রায় 12:15 12:30 নাগাদ। এখানে এসে একটু খাওয়া দাওয়া গল্প আড্ডায় সময় কেটে গেল। তো এখন আমি একটু যাবো, স্নান টান করবো, করে তারপর কি লাঞ্চ করবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই অবধিই রাখলাম। আবার দেখা হবে এরপরে অন্য কোনো একটা ভিডিওতে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্টে সেফ অ্যান্ড গুড বাই।